কিন্তু যখন একটি জাতির কোটি কোটি তরুণ কেবল একটি সরকারি চাকরির একটি চেয়ার নিশ্চিত করার জন্য তাদের জীবনের সবচেয়ে সৃষ্টিশীল করবে, অর্থাৎ আলো দেবে নাকি আগুন জ্বালাবে, সেটা নির্ভর করে তার উপরে। আমাদের যোগাযোগ মাধ্যম যদি শুধু বিনিয়োগই যথেষ্ট হতো, তাহলে বঙ্গব্যাংক কেন মানুষের কাছে পৌঁছাতে পারলো না? নাকি বাজেটের অভাব, এই হলো আমাদের বিরোধী পক্ষের মূল বক্তব্য। শুনতে বেশ আকর্ষণীয়, কিন্তু মাননীয় মাননীয়টা শব্দটি হচ্ছে ই। এই ই দিয়ে বোঝায় সরকারি চাকরির মুভই উদ্ভাবনের পথে প্রধান বা একমাত্র বাধা। তরুণদের উদ্ভাবনের পথে একমাত্র বাধা হিসেবে বোঝানো হয়েছে। তরুণ বলতে সাধারণত রাজনৈতিক কর্মীদের কয়েকটা লাশ পাওয়া গেছে, কিন্তু পরে যখন পুলিশ তদন্ত করে কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার বাজেট জাতীয় বাজেটের 1% কম, মাত্র 0.0 হয়েছে গবেষণার বিনিয়োগই টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি। আজকের প্রস্তাবটি শুনতে আকর্ষণীয় ধরে নাকি এড়িয়ে যাওয়া সম্ভব? আমার রিপোর্টারের কাছে একটি স্পষ্ট প্রশ্ন, যদি একজন তরুণের আদর্শ অনুযায়ী এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ শক্তিশালী সরকারি কাঠামো এবং উদ্ভাবন। বিনিয়োগের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। বিনিয়োগের যদি শুধু টাকা ঢালা, বিনিয়োগ করলে যে গবেষণা সফল হবে। বাম পাশে আছে পক্ষ দল এবং ডান পাশে আছে হচ্ছে বিপক্ষ দল। সকলকে সেই ফাইনালটা উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।